ফুটবলের ইতিহাসে রিয়াল মাদ্রিদ এবং স্পেন ন্যাশনাল টিম এই দুটি নাম সবসময় একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছে, কিন্তু 2026 বিশ্বকাপে এসে ফুটবল বিশ্বে এমন এক ঘটনার সাক্ষী হলো যা এর আগে কখনো ঘটেনি। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপে যে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন সেখানে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও জায়গা পাননি। শূন্য রিয়াল মাদ্রিদ খেলোয়াড় নিয়ে এবার বিশ্বজয়ের মিশনে নামছে স্পেন, যেখানে রাজত্ব করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। এটি কি স্প্যানিশ ফুটবলে নতুন এক বিপ্লব, নাকি বিশ্বমঞ্চে ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত? চলুন আজকের এই ভিডিওতে তা জানা যাক। প্রথমে চলুন আগে দেখা যাক রিয়াল মাদ্রিদের যে 7 জন তারকা বাদ পড়লেন তাদের পারফরমেন্স এই মৌসুমে কেমন ছিল। রিয়ালের হয়ে লা লিগায় কারবাহালের পারফরমেন্স ভালো থাকলেও ইনজুরি এবং বয়সের কারণে তার গতি আর আগের মতো নেই। কোচের হাই প্রেসিং ফুটবলের সাথে ফিট না হয় তার জায়গায় এসেছেন টটেনহামের গতিময় রাইট ব্যাক পেদ্রো পোরো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মার্ক পুবিল, ডিন হুইজেন এবং রাউল অ্যাসেন্সিও। এই দুই তরুণ সেন্টার ব্যাক এই মৌসুমে রিয়ালের হয়ে ডিফেন্সে দুর্দান্ত খেলেছেন। ফুটবল পণ্ডিতদের মতে ডিন হুইজেনের বাদ পড়াটা সবচেয়ে বড় সারপ্রাইজ, কিন্তু কোচ তাদের বদলে বার্সার পাও কুবার্সি এবং অভিজ্ঞ আইমেরিক লাপোর্তের ওপর ভরসা রেখেছেন। আবার লেফট ব্যাক পজিশনে কারেরাস রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও কোচের মন গলাতে পারেননি তিনি। ফ্রান গার্সিয়া সহ তাদের দুজনের জায়গায় দলের সুযোগ পেয়েছেন চেলসির মার্ক কুকুরেয়ালা এবং লেভারকুসেনের গ্রিমালদো। আবার রিয়ালের তারকা যিনি বাদ পড়েছেন দানি সেবাওয়েস এই সিজনে লা লিগার বেশিরভাগ ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। ক্লাবে নিয়মিত না খেলায় তার জায়গায় মাঝমাঠ সামলাতে এসেছে পিএসজির ফ্যাবিয়ান রুইস এবং আর্সেনালের মিকেল মেরিনো। রিয়ালের তরুণ ফরওয়ার্ড গনজালো গার্সিয়া লা লিগার শেষ কয়েকটি ম্যাচে গোল পেলেও তাকে মূল 26 জনের স্কোয়াডে না রেখে ব্যাকআপ হিসেবে ট্রেনিং ক্যাম্পে রাখা হয়েছে। তার পজিশনে সুযোগ পেয়েছেন ওসাসুনার ভিক্টর মুনোজ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে স্পেন আরও একটি বড় ধাক্কা খায় বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজকে হারিয়ে। পায়ে গুরুতর ফ্র্যাকচারের কারণে তিনি দল থেকে ছিটকে যান। তবে ফেরমিন না থাকলে স্কোয়াডে বার্সেলোনার পুরো আধিপত্য রয়েছে। পেদ্রি, গাভি, দানি অলমো, ফেরান তোরেস এবং এরিক গার্সিয়া সহ মোট 8 জন বার্সা প্লেয়ার এবার স্পেনের মেরুদণ্ড। চলুন পজিশন অনুযায়ী পুরো 26 জনের নাম দেখে নেওয়া যাক। শুরু করা যাক গোলপোস্ট দিয়ে। 1 নম্বর গোলকিপার অ্যাথলেটিক বিলবাওয়ের সিমন। ব্যাকআপ হিসেবে আছেন আর্সেনালের ডেভিড রায়া। আর এই বিভাগের সবচেয়ে বড় আকর্ষণ এফসি বার্সেলোনার 1 নম্বর গোলকিপার জোয়ান গার্সিয়া, যিনি লা লিগায় অসাধারণ পারফরমেন্স করে এই সিজনে সেরা গোলকিপারের তকমা পেয়েছেন। স্পেনের ডিফেন্স লাইন আপ সামলানোর জন্য কোচ বেছে নিয়েছেন 8 জন ডিফেন্ডারকে। লেভারকুসেনের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা আলেক্সান্দ্রো গ্রিমালদো, বার্সেলোনার তরুণ প্রতিভাবান সেন্টার ব্যাক পাও কুবার্সি, অ্যাটলেটিকো মাদ্রিদের অলরাউন্ডার মার্কোস লরেন্তে এবং বার্সার এরিক গার্সিয়া। তাদের সাথে উইং ও রক্ষণভাগ মজবুত করতে থাকছেন টটেনহামের পেদ্রো পোরো, অ্যাথলেটিকো ক্লাবের অভিজ্ঞ আইমেরিক লাপোর্তে, চেলসির গতিময় উইং ব্যাক মার্ক কুকুরেয়া এবং অ্যাথলেটিকো তরুণ তারকা মার্ক পুবিল। মিডফিল্ডে আছেন 7 জন মায়েস্ট্রো। এই ইঞ্জিনের প্রধান চালিকা শক্তি ম্যানচেস্টার সিটির রদ্রি। তার দুই পাশে ক্রিয়েটিভিটি জোয়ার বয়ে দিতে আছেন বার্সেলোনার 2 সুপারস্টার পেদ্রি এবং গাভি এবং অ্যাথলেটিকোর অ্যালেক্সো বোনা। মাঝমাঠ নিয়ন্ত্রণে আরও থাকছেন রিয়াল সোসিয়াদের মার্টিন জুবেমেন্দি, পিএসজির অভিজ্ঞ ফ্যাবিয়ান রুইচ এবং আর্সেনালের মাঝমাঠের ভরসা মিকেল মেরিনো। সর্বশেষে আসা যাক আক্রমণ ভাগ বা অ্যাটাকিং লাইন আপে, যেখানে আছেন 7 জন গোল শিকারী। উইং কাপাতে প্রস্তুত বার্সার ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। এর সাথে থাকছে একই ক্লাবের অভিজ্ঞ ফেরান তোরেস এবং মাঝমাঠে ঠিক ওপর থেকে আক্রমণ সানানোর কারিগর দানি অলমো। তাদের সাথে গতি ও ফিনিশিং এ ঝড় তুলতে থাকছেন ওসাসুনার উদীয়মান তারকা ভিক্টর মুনোজ, অ্যাথলেটিকো ক্লাবের রকেট গতি সম্পন্ন নিকো উইলিয়ামস, ক্রিস্টাল প্যালেসের উয়েরেমি পিনো, রিয়াল সোসিয়াদাদের নির্ভরযোগ্য ফরওয়ার্ড মিকেল ওয়ারজাবাল এবং সেল্টা ভিগোর ক্লিনিক্যাল স্ট্রাইকার বোরো ইগলেসিয়াস।